ধ্বংসের মুহূর্তে ডুম কুই মি বসে কল্পনা করল একটি নতুন ভবিষ্যৎ। সে তৎক্ষণাৎ খুঁজে বের করল ছায়া নায়ক ইন ইন সাইকে এবং তাকে একত্রে পৃথিবী শাসনের প্রস্তাব দিল। কিন্তু ছায়া নায়ক এই প্রস্তাবে একদমই আগ্রহ দেখাল না, বরং তাকে অবজ্ঞা করল। এতে রাগে ফেটে পড়ল ডুম এবং সে নিজের চরম শক্তি প্রয়োগ করল। কিন্তু এই পদক্ষেপ তার জন্য আত্মবিনাশ ডেকে আনল। ছায়া নায়ক তাকে মাত্র এক আঘাতে দূরে ছুঁড়ে ফেলল। এদিকে সেনাবাহিনী তখন ফ্যান্টাস্টিক ফোর দলের কাছে সাহায্য চাইল, যাতে তারা ছায়া নায়কের আগমন এবং উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারে। ডুম তখন জ্যোতির্বিজ্ঞানের ডেটাবেস ঘেঁটে বের করল ছায়া নায়ক যেসব গ্রহে গিয়েছিল সেগুলো ঠিক ৮ দিন পর পরিণত হয়েছে এক একটা ধ্বংসস্তূপে। কিছু গ্রহ তো এমনকি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এ থেকে স্পষ্ট হয় পৃথিবীর দিকেও এক মহাবিপর্যয় ধেয়ে আসছে। ডুমের হিসাব অনুযায়ী ছায়া নায়ক পরবর্তীতে কোথায় হাজির হবে তা সে বের করতে সক্ষম হয়। সবাই মিলে হেলিকপ্টারে করে সেখানে রওনা দেয়। হঠাৎ এক শান্ত হ্রদের জলে বিশাল এক ঘূর্ণি তৈরি হয়, চারপাশে সাধারণ মানুষ ভিড় জমাতে থাকে। পরক্ষণেই এক শক্তিশালী ধাক্কা সেতুকে কাঁপিয়ে তোলে, সঙ্গে থাকা বিশাল ফেরিস হুইল দুলতে থাকে, যা পড়ে যাওয়ার উপক্রম হয়। ঠিক সেই সময়েই দৃশ্যপটে হাজির হয় অদৃশ্য নারী ইন শেন্নু, যিনি তার শক্তি দিয়ে ফেরিস হুইলকে স্থির করে দেন। পেছনে আসে পাথরের মানুষ, সে তো রিন তার বিশাল শক্তি দিয়ে হুইলটিকে সামলে রাখে। এরপর আসে ডুম নিজে, সে তার দেহের নমনীয়তা ব্যবহার করে হুইলটিকে পাকিয়ে ধরে। তবে তখনই রোদের ঘূর্ণি ধসে পড়ে এবং ছায়া নায়ক তার স্কেটবোর্ডে চড়ে বেরিয়ে আসে। ক্যাপ্টেন আমেরিকা তখনই তাকে আটকাতে ছুটে যায়, কিন্তু ভুল করে ডুমের সঙ্গে ধাক্কা লেগে যায়, যার ফলে তাদের ক্ষমতা অদলবদল হয়ে যায়। ডুম আগুনে জ্বলে ওঠে আর ক্যাপ্টেন মাটিতে আছড়ে পড়ে। এদিকে অদৃশ্য নারীর শক্তিও ফুরিয়ে আসছিল। বিপদের মুহূর্তে পাথরের মানুষ তার সর্বশক্তি দিয়ে ফেরিস হুইলটি তুলে ধরে, ডুম আগুন দিয়ে তা ওয়েল্ড করে। এইভাবে এক ভয়ঙ্কর দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়। কিন্তু ছায়া নায়ক তখন পর্যন্ত অদৃশ্য হয়ে যায়, কেবল রেখে যায় এক বিশাল গর্ত। এই ঘটনায় জেনারেল তাদের ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এরপর তিনি নিয়ে আসে আরেকজন গোপন অস্ত্র, আর সে আর কেউ নয়, দীর্ঘদিন ধরে নিখোঁজ ডুম নিজেই। দুশ্মনকে সামনে দেখেই পাথরের মানুষ ক্ষেপে উঠে, সে ডুমের গলা মুচড়ে দিতে চায়। কিন্তু মানবজাতির রক্ষার্থে তারা নিজেদের শত্রুতা ভুলে একত্রে কাজ করতে সম্মত হয়। ডুম তখন ছায়া নায়কের সঙ্গে তার আগের যুদ্ধের ভিডিও দেখায়। বিশ্লেষণে দেখা যায় ছায়া নায়কের আসল শক্তির উৎস হল তার স্কেটবোর্ড। ডুম তখন গবেষণায় মন দেয় এবং এক পর্যায়ে সফলভাবে তৈরি করে একটি আল্ট্রা লাইট স্পিড